আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা চায়নার থেকে সরাসরি অ্যামাজন ওয়্যার হাউসে আপনার যে প্রোডাক্ট যেটি সেল করতে চাচ্ছেন সেটি পৌঁছাইবেন। এবং আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনারা চায়না সেলারের সাথে ডিল করে আপনি চায়না থেকে মালামাল নিয়ে এসে সৌদি আরব সেল করেন অথবা বাংলাদেশে সেল করেন অথবা আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন ওই দেশে আপনি চাচ্ছেন যে সেল করতে, সেটি অ্যামাজন হোক, সেটি ফেসবুক মার্কেট প্লেস হোক, ফেসবুক পেজের মাধ্যমে হোক এবং ড্রপ শপিং এর বিজনেস হোক, এ টু জেড কিভাবে সবগুলা কাজ খুব সহজভাবে করবেন সেটি আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে শিখাইবো। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনার যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার ধৈর্য না থাকে সেক্ষেত্রে আপনি কোনো কিছু শিখতে পারবেন না, আপনি এখান থেকে স্কিপ করেন। আর যদি আপনার কোনো কিছু শেখার ইচ্ছা থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি 100% নিশ্চিত আপনার এই ব্যবসাটির সম্বন্ধে অনেকটাই ধারণা বাড়বে এবং আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। স্টেপ নাম্বার 1 হচ্ছে আমরা শিখবো এখান থেকে কিভাবে আমরা চায়না সেলারের সাথে কমিউনিকেশন করে এবং আমরা যে একটা অর্ডার করব সেই অর্ডারটা যদি কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম হয়, অর্থাৎ আমি চায়নার থেকে অর্ডার করছি, পার্সেলটা আসলো, এখানে আসার পরে ডকুমেন্ট ইস্যুর কারণে আমাদের টাকাগুলো যাতে লোকসান না হয় আমরা কনফার্মেশন নিয়ে নেব সেলারের কাছ থেকে। এবং আমরা একটি শপিং এজেন্ট ধরবো, যেই শপিং এজেন্ট আমাদেরকে চায়না থেকে যখন আমরা মালটা অর্ডার করবো সেই মালটা সরাসরি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিবে। কারণ আমার ভিডিও অনেক বাংলাদেশ থেকেও দেখে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখে, যে দেশে অ্যামাজন ওয়্যার হাউস নাই, সো ওই দেশে তো আমরা সরাসরি আমাদের প্রোডাক্টটা অর্ডার করে বাসায় নিয়ে আসলে হবে না, আমাদেরকে প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাইতে হবে। সো অ্যামাজন ওয়্যার হাউসে পাঠানোর জন্য আমরা তো নিজে যে পাঠাইবো না, আমাদেরকে অবশ্যই শপিং এজেন্ট ধরতে হবে। সো শপিং এজেন্ট আমি বাংলাদেশ বসে থেকেই বিশ্বের যে কোনো দেশে সেটি ডেলিভারি করে দিতে পারবে। সো সরাসরি অ্যামাজন ওয়্যার হাউসে চায়না থেকে ডেলিভারি করে দিবে এবং আমরা একটি বারকোড জাস্ট সেলারকে সেন্ড করে দিব। সেলার প্রত্যেকটি পিসের উপরে, যে আমি যে আইটেমটা অর্ডার করব, ধরেন 20 পিস অর্ডার করি, 50 পিস অর্ডার করি, ওই পিসের উপরে প্রত্যেকটি বারকোড লাগাই দিবে। বারকোডটা কোথায় দিবে আপনাদেরকে কিন্তু আগের ভিডিওতে দেখাইলাম যে কিভাবে আপনারা প্রোডাক্ট লিস্টিং করবেন। যখনই আপনি প্রোডাক্ট লিস্টিং করতে যাবেন তখনই কিন্তু ওই অ্যামাজন থেকে আপনাকে বারকোড দিয়ে দিবে। সো ওই বারকোডটা জাস্ট আপনি তার মেসেজে সেন্ড করে দিবেন, ওই সেলারই পিন করে প্রত্যেকটি পার্সেলে বসাই দিবে। সো অল রাইট প্রিয় বন্ধুরা, চায়না থেকে মাল নিয়ে আসার জন্য আমরা এখানে সার্চ করব alibaba.com চায়না। এটি লিখে যখন আমরা সার্চ করব আলিবাবা হোলসেল সাইট, হোলসেল সাপ্লায়ার অনলাইন, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা তাদের অফিসিয়াল সাইটে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা কি সেল করতে চাচ্ছি, এখানে হাজার হাজার প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে সার্চ করবেন যে আপনি কি প্রোডাক্ট চাচ্ছেন। সো এখানে ক্যাটাগরি রয়েছে, বিউটি রয়েছে, জুয়েলারি রয়েছে, স্পট রয়েছে, নানান ধরনের। সো আপনি কি সেল করতে চাচ্ছেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের সময় ওয়েস্ট করব না, দ্রুতর বিষয়টি বুঝিয়ে দিব, যার জন্য এই ওয়াচটি আমি আপনাদেরকে দেখাইব। সো ধরেন এই ওয়াচটি আমরা সেল করতে চাচ্ছি অ্যামাজনে চ্যানেল থেকে নিয়ে আসে অথবা যে কোনো ই কমার্স সাইটে অথবা ফেসবুকে, যেখানে আপনি সেল করতে চান কিন্তু অল্প মূল্যে চ্যানেল থেকে নিয়ে আসবেন। সো এখানে দেখেন এটি 20 থেকে 99 পিস যদি আমরা অর্ডার করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো 29.83 পয়সা করে। যদি আমরা 100 প্লাস অর্ডার করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো 27.92 পয়সা করে। এবং যদি আমরা 500 পিস প্লাস অর্ডার করি সেক্ষেত্রে 26 রিয়াল করে পেয়ে যাবো। এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বিষয়টি বোঝাই, ধরেন আমরা 20 পিস অর্ডার করতে চাচ্ছি। হ্যাঁ, সো 20 পিস অর্ডার করার জন্য এটি কোনো কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম হবে না, ইজিলি আমরা অর্ডার করে দিতে পারবো এবং আমরা পার্সেলটি পার্সোনাল শপিং এর মতোই রিসিভ করে নিব। কিন্তু যদি আমরা 500 পিস অর্ডার করি সেক্ষেত্রে এই যে পার্সেলটি সেলার পাঠাইবে এটি যখন সৌদি কাস্টমের কাছে আসবে অথবা বাংলাদেশ আসবে অথবা আপনি যে দেশে থেকে অর্ডার করেন, প্রত্যেক দেশের রুলস সেমই। সো ওই দেশে কাস্টম এটিকে আপনার ডকুমেন্ট দেখাইয়া এই পার্সেলটা আপনাকে নিতে হবে যে আপনি কমার্শিয়াল লাইসেন্স আছে, আপনি এটি সেল করার বৈধতা রয়েছে। কিন্তু 20 পিস এটি পার্সোনাল শপিং এ পড়ে যাবে, যে আমি 5 পিস অর্ডার করলাম, আমার বন্ধুর জন্য 2টা অর্ডার করলাম, আমার এই দেখেন এখানে অনেকগুলা কালার রয়েছে। সো আমি আপনাদেরকে বিষয়টা যদি ক্লিয়ারলি না বুঝাই সেক্ষেত্রে আপনারা কিন্তু বিষয়টি বুঝবেন না। সো এখানে দেখেন 5-6টা কালার রয়েছে, যদি আমি এটা 2-3 পিস অর্ডার করি, এটা 3 পিস অর্ডার করি, এটা 3 পিস অর্ডার করি, সব মিলে 20 পিস অর্ডার করলাম, সো এটি কিন্তু পার্সোনাল শপিং এ পড়ে যাবে, এটির জন্য আমাদের কোনো লাইসেন্স লাগবে না। সো যখনই আমরা 100 পিস অর্ডার করব আমাদের লাইসেন্স প্রয়োজন হবে। সো আমরা যদি 20 পিস অর্ডার করি সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে চার্ট নাও ক্লিক করব, আমরা সেলারকে একটি মেসেজ দিয়ে দেবো যে আমি 20 পিস
নিতে চাচ্ছি। ওকে প্রিয় বন্ধুরা, সো ধরেন এখানে আমরা 20 পিস নিতে চাচ্ছি। সো হোলসেল প্রাইস পড়বে আমাদের $7.22 ওকে পার পিস। সো এটি আমরা যদি সৌদি রিয়ালে কনভার্ট করি সেক্ষেত্রে ওই আপনার ওয়েট প্রিয় বন্ধুরা, আমরা এটি ক্যালকুলেট করে নিব 7.22, এটি আমরা সৌদি রিয়ালে কনভার্ট করব। আমাদের 27 রিয়াল সামথিং পড়তেছে, হ্যাঁ 27 রিয়াল 28 রিয়াল সৌদি রিয়াল পড়তেছে। সো আমরা এখানে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, এখানে আমাদের বিজনেস, আমি আমার সকল ডিটেলসটি পাঠিয়ে দিয়েছি, ইউজার নেম এবং আমার ডিটেলস। এখানে আমরা আমাদের শপিং অ্যাড্রেসটি পাঠাইব। ওকে ওয়েট, অ্যাড্রেস এই যে দেখেন আমি এই অ্যাড্রেসে নিয়ে আসতে চাচ্ছি প্রিয় বন্ধুরা, শপিং অ্যাড্রেস। সো আমরা আমাদের শপিং অ্যাড্রেসটিও সেলারের কাছে সেন্ড করে দিলাম এবং কিছুক্ষণের ভিতরেই সেলার আমাদেরকে একটি ওয়েট, আবার আমার শিপ দিস অ্যাড্রেস। সো দেখেন আমি এখানে আমার শপিং অ্যাড্রেসটি আমরা পাঠিয়ে দিছি। ওকে প্রিয় বন্ধুরা, অলরাইট। সো কিছুক্ষণের ভিতরে আমাদেরকে একটি পেমেন্ট অপশন দিবে। সো এখানে আমাদের করণীয় কি? সো আমরা এটি বিজনেসের জন্য যেহেতু নিতেছি সেক্ষেত্রে আমরা এখানে ইনকোয়ারিতে ক্লিক করব। সো প্রিয় বন্ধুরা, আপনারা মেসেজ বক্সে আসার পরে চার্টে আসার পরে অবশ্যই সেলার থেকে কনফার্মেশন নিয়ে নেবেন যে আপনি যে অর্ডারটি করবেন এটি যদি কাস্টম ক্লিয়ারেন্স হোল্ড করে দেয় আপনার টাকাটি কি তারা রিটার্ন দিবে কিনা, যেটি প্রোডাক্ট মানি, শপিং চার্জ আপনি পাবেন না। সো দেখেন এখানে আমি একটি ছোট করে মেসেজ দিয়ে দিয়েছি, আই নেড 20 পিস ওয়াচ if product the custom clearance problem product money refund or not। সো আমরা এই যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছি যদি কাস্টম ক্লিয়ারেন্স, এবং আমাদের এই শপিং অ্যাড্রেস দিয়ে দিয়েছি। সো সেলার আমাকে একটা মেসেজ দিয়েছে উইচ কান্ট্রি ইউ আর ইন। সো আমি এখানে মেসেজ দিয়ে দিয়েছি সৌদি আরবিয়া। ওকে, সো এখানে দেখেন ওকে আই উইল চেক দ্য শপিং কস্ট এবং কাস্টম ক্লিয়ারেন্স। সো সেলারই এটি প্রবলেমটি ডিল করবে। I will reply to tomorrow. We are off work now. So আজকে তার অফ ডে, যার কারণে সে কালকে আমাকে এটি রিপ্লাই করবে। সেলার যখন আমাকে কনফার্ম করবে হ্যাঁ আমরা যদি কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম হয় আমরা টাকাটি রিটার্ন দিয়ে দিব তোমার, তখনই আপনি পেমেন্ট করে দিবেন। যদি সেলার কনফার্ম না করে আপনি পেমেন্ট করবেন না, আপনার পুরাটা অর্থ নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো সেলার যখন কনফার্ম করবে তখন কিন্তু আমরা 100% নিশ্চিত যে আমরা পার্সেলটি পাবো, বা কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম হইলেও সেটি ক্ষতি হবে সেলারের, আমাদের জাস্ট ক্ষতি হবে শুধু ডেলিভারি কস্টটা। এছাড়া আমাদের প্রোডাক্ট মানিগুলো রিফান্ড আসবে, হয়তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, সাথে সাথে আপনি রিফান্ড পাবেন না। এটি alibaba.com এর সিস্টেম এরকম। সো এখানে তো দেখাইলাম আমরা কিভাবে, তারপরে সেলারই আপনাকে মেসেজ দিবে, পেমেন্টের অপশন দিবে, আপনি পেমেন্ট করে দিবেন, কোনো অসুবিধা নেই। এই দেখেন এই সেলারটির 14 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনারা অবশ্যই ভেরিফাইড, এই যে দেখছেন সেলার ভেরিফাইড, এই অপশনটি দেখেই অর্ডার করবেন যে কোনো সেলারতে। সো এখন আমাদের প্রশ্ন হলো, ধরেন আমরা আরো সরাসরি যেই শিপমেন্টটি সেটি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাই দিব, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে ব্যবসা করতেছি, আমি ইউএ থেকে ইউএসএ ব্যবসা করতেছি, আমরা ইউএসএ কিভাবে পাঠাইবো, প্রশ্ন হচ্ছে এটি। সো এটির জন্য আমরা এখানে জাস্ট সার্চ করব শপিং এজেন্ট। প্রিয় বন্ধুরা, শপিং এজেন্ট ইন চায়না। ওকে, অলরাইট। সো এখানে লটস অফ কোম্পানি রয়েছে, তারাই আপনার পার্সেলটি সরাসরি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিবে। ওকে, সো আমরা এটি না, আমরা এখানে আরো অপশন আছে, আমরা সেগুলোতে ক্লিক করব। ওয়েট প্রিয় বন্ধুরা, আপনি যে দেশে আছেন ওই দেশে অনেক শপিং এজেন্ট কাজ করবে। সো এখানে লটস অফ পেয়ে যাবেন আপনি যখন এই যে দেখেন ড্রপ শপিং এজেন্ট। সো তারাই চায়না থেকে সরাসরি অ্যামাজনে পৌঁছাই দিবে।
সো এর জন্য আমাদের আবার তাদের সাথে একটি কন্ট্যাক্টিং করে নিতে হবে যে আমার এতগুলো মাল, এত পিস মাল। সো আমরা এখানে মেসেজ করে তাদের সাথে একটা কমিউনিকেশন করে নিব। সো ওয়েট প্রিয় বন্ধুরা, পরবর্তীতে আমি প্রত্যেকটি কাজ করে আপনাদেরকে সহজভাবে আরো বোঝাইব। সো দেখেন, আপনি যদি কত পিস ধরেন 100 পিস নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে তারা 3 রিয়াল করে পার পিসের জন্য নিবে। আপনি 500 থেকে 300 পিস প্লাস নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে 1 পয়েন্ট রিয়াল নিবে। সো 2000 পিস প্লাস হলে তারা আরো অনেক কম নিবে। সো এখানে পিস হিসাবে ডিপেন্ড কত পিস আপনি কি মাল নিতে চাচ্ছেন সেই সম্বন্ধে। সো আমরা এখানে তাদের ডিটেলসটা একটু দেখে নিব। দেখেন, রিটার্ন অপশন আছে এবং সিকিউরিটি পেমেন্ট রয়েছে, মানি ব্যাক প্রোটেকশন রয়েছে। সো আপনারা এই ধরনের শপিং এজেন্টের সাথে ইনকোয়ারি এবং তাদের সাথে চ্যাট করে মেসেজিং এর মাধ্যমে একটি কন্ট্যাক্ট করে নেবেন যে আমি এত পিস ওয়াচ অর্ডার করতে চাচ্ছি চায়নার থেকে, এবং এটি আমি সরাসরি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিব বা সরাসরি আমার কাস্টমারের কাছে ডেলিভারি করে দিব। সো এভাবেই কিন্তু ড্রপ শপিং পরিচালনা করা হয়। সো আশা করি আপনাদেরকে সহজভাবে বোঝাইতে পারতেছি এবং আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজভাবে বুঝবেন। সো আমি এখানে আর চার্ট করতেছি না, অনেক লম্বা সময় তারা রিপ্লাই করবে, আমি রিপ্লাই করবো। আমি এখান থেকে চলে যাচ্ছি। সো আপনারা এই পদ্ধতিগুলা ইউজ করে কিন্তু যে কোনো প্রোডাক্ট চায়না থেকে সরাসরি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাতে পারেন। সো অ্যামাজন ওয়্যার হাউসে পাঠানোর জন্য আপনাকে কি করতে হবে? সো আমরা ওয়েট বন্ধুরা, আমরা যে ওয়াচটি ধরেন আমরা যে ওয়াচটি অর্ডার করব, এই ওয়াচটি আমরা অর্ডার করার আগেই অ্যামাজনে লিস্টিং করে নিব। ওকে প্রিয় বন্ধুরা, আমাদের ওয়াচটি কোথায়? এই যে ওয়াচটি অর্ডার করলাম। সো অর্ডার করার পরে যখন পার্সেলটি আমরা পাইবো, আমরা এই প্রোডাক্টটা অর্ডার করার আগেই আমরা এটি অ্যামাজনে লিস্টিং করে দিব। ওকে, সো আমরা চাইলে এই যে ইমেজটি এটি অ্যামাজনে ব্যবহার করতে পারবো। ওকে, আলিবাবার থেকে যে কোনো ইমেজ আপনি অ্যামাজনে ব্যবহার করতে পারবেন, বা আপনি নিজে এই ওয়াচের ইমেজটি সেম টু সেম করে অ্যামাজনে লিস্টিং করে নেবেন প্রোডাক্টটি। কিভাবে লিস্টিং করবেন সেটি সম্বন্ধে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে, এবং যখন আপনি প্রোডাক্টটি লিস্টিং করবেন তখন অ্যামাজন থেকে কিন্তু আপনাকে একটি বারকোড দিবে, যে বারকোডটি বলবে যে প্রত্যেকটি পিসের ভিতরে আপনার বারকোডটি বসাই দেওয়ার জন্য। সো আপনি আপনার প্রোডাক্ট যে বারকোডগুলো রয়েছে সেগুলা এই যে চায়নার সেলারের কাছে পাঠাই দিবেন, এবং সেলারের কাছে এখানে আবারও কমিউনিকেশন করে নেবেন যে আমি এই 20 পিস বারকোড তোমাকে পাঠাইছি, তুমি প্রত্যেকটি ওয়াচের বক্সের উপরে এই বারকোড গুলা লাগাই দেবো। সো এই বারকোড গুলা যখন লাগাই দিবে, আপনার পার্সেলটা যখন অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছাইবে, যখন প্রত্যেকটা প্রোডাক্টে স্ক্যানিং করবে আপনার ইনভেন্টরির ভিতরে এটি অ্যাড হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা যে শপিং এজেন্ট, এই যে আপনারা শপিং এজেন্টের মাধ্যমে ড্রপ শপিং এর মাধ্যমে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাতে পারবেন। অথবা যখন আপনি অর্ডার করবেন, আপনার বাসায় পার্সেলটি আসবে, আপনি নিয়ে আসবেন, আপনার বাসায় বসে আপনি নিজে এটি লাগানোর পরে অ্যামাজন ওয়্যার হাউসে গিয়ে দিয়ে আসবেন। দুইটা পদ্ধতি রয়েছে। বন্ধুরা, আপনাদের যে পদ্ধতিটি আপনাদের সহজ মনে হয় আপনারা ওই পদ্ধতির মাধ্যমে ব্যবসাটি করতে পারবেন, এবং এটি খুবই ভেরি সিম্পল, এত আহামরি কোনো চাপ নেওয়ার বিষয় না। আপনারা এখনই আমার সাথে যুক্ত হয়ে যান। আমার ফেসবুকের ভিতরে প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন, কিভাবে লিস্টিং করবেন, কিভাবে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন, কিভাবে রিসিভ করবেন, কিভাবে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাইবেন, সকল ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আপনারা আমার সাথে যুক্ত হয়ে যান, ইনশাল্লাহ খুবই সহজভাবে আপনার ব্যবসাটি আপনি পরিচালনা করতে পারবেন। কোনো আহামরি কোনো চাপ নাই, কোনো আপনাদের একেবারেই সহজ পদ্ধতিতে আমি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।